দুনিয়াটা ভাড়া বাড়ি। আপনি যতই সুন্দর করে সাজান না কেন, আপনার মালিক যদি আপনাকে ছেড়ে যেতে বলে, তাহলে আপনি ছেড়ে যেতে বাধ্য হন। তাই আসুন আমরা দুনিয়া না সাজাই। আমরা 3.5 হাত কবর নিজ বাড়ি, ওইটা সাজানোর জন্য ব্যস্ত থাকি, ওইটা সাজাই। আসুন প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা কেন দুনিয়া নিয়ে কারাকারি করব? দুনিয়াটা মরা গরু 3 শ্রেণীর প্রাণী কারাকারি করে, কুত্তায় করে, শিয়ালে করে এবং শকুনে করে। তাহলে কুত্তায় সবসময় কারাকারি করে, তাহলে আপনি কেন দুনিয়া নিয়ে কারাকারি করবেন? যারা দুনিয়া নিয়ে কারাকারি করে, সারাদিন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে আল্লাহ বলছে কালবন। আসুন দুনিয়া নিয়ে ব্যস্ত না থাকি। দুনিয়া ধোঁকা, এটা যারা বেশি ব্যবহার করে তারা বোকা। আমরা একদিন কবরে চলে যাব। কবর বড় কঠিন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে কিন্তু যেতে হবে, কারো হবে না ভুল। কেউ কিন্তু ভুল করে দুনিয়াতে থেকে যাবেন না, অবশ্যই আপনাকে যেতে হবে। তাই আসুন আমরা কবর নিয়ে ভাবি, কবর নিয়ে চিন্তা করি, কবরকে কেমন করে সাজানো যাবে সেইটা তালাশ করি। আমরা সবাই ছোটবেলাতে দেখবেন ছোট ছোট কলার পাতা দিয়ে ঘর বানাতাম এবং ছোট মাটির পাত্র দিয়ে প্লাস্টিকের পাত্র দিয়ে খেলনা করতাম। তখন আমরা খুব মনোযোগ দিয়ে সেইটা সাজানোর চেষ্টা করতাম। যখন আম্মা অথবা আব্বা, বড় ভাই বোন ডাক দিত, এই তাড়াতাড়ি চলে আয় ওখান থেকে, আমরা সেটা এক লাথি মেরে ভেঙে আবার মা বাবার কাছে অথবা বড় ভাই বোনদের কাছে চলে যেতাম। ঠিক দুনিয়াটা সেই রকমই। আমরা যতই ভালো করে সাজাই না কেন, আমাকে যে মালিক সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন, সে যদি আমাদেরকে ডাক দেয়, তাহলে সেই ডাকে সাড়া দিয়ে আমরা সব কিছু ত্যাগ করে কবরের পথে চলে যাই। কবর বড় কঠিন। আসুন প্রিয় দিনী ভাই বোনেরা, একবার হইলেও সারাদিন কবরকে স্মরণ করি, একবার হইলেও কবর স্মরণ করি, আখিরাতকে স্মরণ করি, কোরআনকে আগলে ধরি, আল্লাহর বিধানকে প্রাধান্য দেই। দুনিয়া ধোঁকা, এইটা যারা ব্যবহার করে তারা বোকা। প্লিজ ভাই, আপনি আমার কথায় রাগ করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি যা বললাম সবই আমার কথা বলি নাই, আমি আমার মহান রব্বুল আলামিনের কথা বলছি।